আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করতে চলেছি সন্তানকে উপযুক্ত বয়সে বিবাহ করানো পিতামাতার দায়িত্ব সম্পর্কে। পবিত্র কুরআনে এবং হাদিস শরীফে ছেলেমেয়েদের বিবাহের ব্যাপারে, বিশেষ করে মেয়েদের বিয়ে দেওয়ার ব্যাপারে গুরুত্বারোপ করে বলা হয়েছে, তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিয়ে দিয়ে দাও। হাদিস শরীফে এর ব্যাখ্যায় বলা হয়েছে, আয়ামা বলা হয় স্বামীহীনা মহিলাকে, চাই সে কুমারী হোক অথবা তালাকপ্রাপ্তা বা বিধবা। ঠিক তদ্রূপ স্বামীহীন পুরুষকেও আয়ামা বলা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, তিনটি বিষয় কখনো দেরি করবে না। প্রথমত, নামাজের সময় হলে নামাজ পড়তে দেরি করবে না। দ্বিতীয়ত, মাইয়াত উপস্থিত হওয়ার পর জানাজা আদায় করতে দেরি করবে না। এবং যখন দেখবে বিবাহের জন্য জোড়া মিলে গিয়েছে, সেই জোড়াকে বিবাহ দিতে দেরি করবে না। অপর এক হাদিসে বর্ণিত হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো কোনো সন্তান হলে, চাই সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক, সেই সন্তানের পিতামাতার দায়িত্ব হচ্ছে সন্তানের একটি উত্তম নাম রাখা এবং তার সুশিক্ষা এবং সুন্দর চরিত্র গঠনের ব্যবস্থা করা। অন্যথায় সন্তান যদি কোনো গুনাহের কাজে অর্থাৎ জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তবে এই কারণে পিতাকেই গুনাহগার হতে হবে। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাওরাত কিতাবে এই কথা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ আছে যে, কোনো ব্যক্তির কন্যা সন্তানের বয়স যখন 12 বছর হয়ে যায়, এই 12 বছর হওয়ার পরেও যদি তার পিতা বিবাহের ব্যবস্থা না করে, এরপর থেকে সেই মেয়ে যদি কোনো গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, তো এই কারণে পিতাকেই গুনাহগার হতে হবে। হাদিস সমূহ থেকে এই কথা জানা যায় যে, সন্তান উপযুক্ত হওয়ার পর তাদের বিবাহের ব্যবস্থা করা পিতার জন্য অপরিহার্য কর্তব্য। এই কর্তব্যে বিন্দুমাত্র অবহেলা করা পরকালের শাস্তিযোগ্য অপরাধ। সন্তান বালেগ হওয়ার পর যদি তার বিবাহের ব্যবস্থা করতে দেরি করা হয়, আর এই অবিবাহিত অবস্থায় সেই সন্তান যে কোনো গুনাহের কাজে লিপ্ত হয়ে যাক না কেন, চাই সেটা চোখের গুনাহ হোক অথবা কানের গুনাহ হোক অথবা জবানের গুনাহ হোক অথবা অন্তরের গুনাহ হোক, একেবারে পাই টু পাই সমপরিমাণ গুনাহের ভাগীদার তার পিতাও হবে। অবশ্যই হবে, একেবারে সুস্পষ্ট হাদিস এটা। আমরা অনেক পিতামাতা এমন আছি, সন্তানের বয়স 20, 25, 30, 35, 40 পর্যন্ত হয়ে যাচ্ছে, অথচ ছেলেকে বিবাহ দেওয়ার ব্যাপারে একেবারেই অবহেলা। কেন রে ভাই? আচ্ছা, আপনি কত বছর বয়সে বিবাহ করেছেন? বিবাহ করার পর আপনার অন্তরে কতটা প্রশান্তি অনুভব করেছেন? আপনি বিবাহ করার আগ পর্যন্ত আপনি যে গুনাহগুলো করেছেন, বিবাহ করার পর আপনার গুনাহের হার কত শতাংশ কমেছে? আপনি আপনার সন্তানদেরকে খুব ভালোবাসেন, তাই না? এতই যখন ভালোবাসেন, তাহলে কিভাবে এটা সহ্য করবেন যে আপনার সন্তান জাহান্নামের আগুনে পুড়ছে? যদি সন্তানকে প্রকৃত ভালোবেসে থাকেন, তাহলে তাকে সুশিক্ষার সাথে সাথে উপযুক্ত বয়স হওয়া মাত্রই তাকে বিবাহ করিয়ে দিন। আমাদের সমাজে আরেকটি কথার খুব প্রচলন আছে, আরে ছেলে, তুই বিয়ে করবি, তুই বিয়ে করে বউকে খাওয়াবি কি? আরে ভাই, এই দুনিয়াতে কেউ কারো রিজিক নিতে পারে না। আমার আপনার নসিবে যতটুকু রিজিক আছে, সময় মতো আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই আমাদের কাছে পৌঁছে দিবেন। আর আপনার পুত্রবধূ তার সমগ্র জিন্দেগির রিজিক নিয়েই সে দুনিয়াতে এসেছে। আপনাদের কারো রিজিক সে কেড়ে নিবে না। আপনার যদি এই কথার উপর পরিপূর্ণ আস্থা থাকে, পরিপূর্ণ বিশ্বাস থাকে যে রুজির মালিক একমাত্র আল্লাহ, তাহলে দয়া করে আপনার সন্তানের করা গুনাহ নিজের কাঁধে না নিয়ে সন্তানকে এখনই বিবাহ করিয়ে দিন। দেখবেন সমাজ থেকে জিনা, ব্যভিচার, ধর্ষণ, ইফটিজিং সব কিছু চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সকলের পিতাকে সঠিক বুঝদান করুন, আমিন। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। নিজের অযোগ্যতার কারণে সঠিকভাবে উপস্থাপন করতে পারিনি। মন চাইলে অযোগ্য ভাইয়ের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই গরিবের ছোট্ট ঘরের একজন নিয়মিত অতিথি হয়ে যান।
আপনার এবং আপনার পরিবারের সকলের সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াতের কামনা করে আমি অযোগ্য অধম রাইহান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।